সারা রাত নগ্ন ছবি দেখবা, চরিত্রও শেষ, যৌবনও শেষ, শরীরও শেষ, আখিরাতও শেষ। এ কারণে এই মোবাইল প্রতিনিয়ত ওই আপনার ইউটিউবে ওটা দিয়ে দেখতে একটু দেরি হয়, যেন ওটা ফেসবুকে আনছে, আরো আগে আনছে আপডেট। আপনি দেখবেন আরো আপডেট হবে, আরো আপডেট। ওই দিন পত্রিকায় দেখলাম খবরে যে নতুন করে এসি, ওই যে এয়ার কন্ডিশন রোমে, ওটা আসতেছে নতুন। রোমে ঢুকেই শুধু এটার দিকে তাকাইয়া বলবে এসি অন, ওটা অন হয়ে যাবে। বুঝছেন নি কথাটা? তাইলে এইভাবে অর্থাৎ প্রতিনিয়ত প্রযুক্তিতে চতুর্মুখী আজকে আমাদের সমাজের ছেলেপেলেদেরকে, মুসলমানদেরকে গুনামুখী, আল্লাহর নাফরমানির দিকে অভ্যস্ত করার জন্য হাজারো আইটেম। সমস্ত সেলুনে আজ থেকে 5 বছর আগেও মেহনত ছিল মেন দাড়ি শেভ নিয়া, মেন সেলুনের ফিকির ছিল, মেইন ডিউটি। এখন সমস্ত সেলুনের প্রধান ডিউটি হলো চুলের মধ্যে বিভিন্ন রকমের আইটেম নিয়ে, এবং এটাকে 2 বছরের ভিতরে জনপ্রিয় বানিয়ে দিছে। কথা বুঝেন নাই? এখন ভদ্রঘরের ছেলে, ভালো মানুষের ছেলে, সে চুল কাটতেছে, বাহারি চুল, বিচিত্র আইটেম। বলতেও পারবে না, একটা বার জিজ্ঞাসাও করে না আমি এটা কার মতো কাটছি। মানুষের তো একটা বিবেক থাকা উচিত। আমি যে এটা পড়লাম, গায়ে দিলাম, মাথায় দিলাম, কার মতো, কেন এটা আমি পড়ছি, এই চুলটা আমি কেন রাখলাম, এইভাবে এদিকে নাই ওদিকে নাই, এদিকে উঁচা ওদিকে উঁচা, একটা যুক্তি তো থাকা। একবারে এদ্দুর বিবেকেও কি আসতে পারে না যে আমি এটা কেন রাখলাম, কারে দেখা, এবং যাকে দেখে আমি এটা কাটিং দিলাম তার মধ্যে সৌন্দর্যটা কি। একটা ছেলে এখন দাঁড়াইয়া কও যে তুমি তার মধ্যে কি কোয়ালিটিটা দেখছো, একটা কোয়ালিটি তো থাকা চাই। সেলুনের মধ্যে ওই জানোয়ারগুলোর যে ছবি টাঙ্গানো আছে, ওই জানোয়ারের একটার কোনো পরিচয় আসেনি। ওইগুলা মানুষ না জানোয়ার এটাও তো জানে না কেউ। আলেম তো বাদ দিলাম, পৃথিবীর অন্য লাইনের কোনো ভদ্রলোক এটাও তো না যে উনি একজন ডাক্তার, উনি একজন নাম করা বিজ্ঞানী, উনি একজন নাম করা দার্শনিক, উনি একজন নাম করা পদার্থবিজ্ঞানী, উনি একজন নাম করা রাজনীতিবিদ। এমন একটা কিছু তো হওয়া চাই। কি হয়, একটা কথার যুক্তি আছে না? ওই যে মুজিব কোট গায়ে দেয় যারা, এটা তো একটা যুক্তি আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা কোট, তাহলে এটা একটা যুক্তি তো আছে। এটা কি তা? একটা ছেলে তুমি বাইর করে আমারে জানাই যে হুজুর আমি বের করছি যে এই চুলের কাটিংটা যার, উনি একজন পৃথিবীর নামি দামি মানুষ, অন্য লাইনের। আর খেলোয়াড় যারা, তারা নামি দামি হয় কিভাবে? খেলাধুলা মানে তো মানে তামসা। পৃথিবীর কোন মানুষের সুস্থ বিবেক এটা বলে না যে খেলাধুলা করে সারাদিন যে সে আকলমান বিবেকবান, এটা তো হইতেই পারে না। কোন মা কোন বাবা পৃথিবীতে তার 5 বছরের 7 বছরের 10 বছরের ছেলেকে কেউ আপনার এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যে সারাদিন খেলুক আমার বাচ্চা, এটা চাইছিনি কোনো মানুষ। আমার কথাটা কোন আপনারা হুজুর বাদ দেন না, পাবলিক কারো বিবেকে এটা কুলায়নি যে আপনার ছেলেটা সারাদিন খেলবো, কেউ মাইনে নিবেনি এটা। তো তাহলে সারাদিন খেলাধুলা করে যারা, এরা আপনার পপুলার জনপ্রিয় তারকা মডেল স্টার, এটা হয় কেমন? এটা এই শব্দগুলোর উপরে অপমান করা। নায়িকা গায়িকা নায়ক গায়ক এরা জনপ্রিয় হয় কিভাবে? যে নারী সারা পৃথিবীর কোটি কোটি মানুষকে নিজের শরীর দেখাইয়া দেহ বিক্রি করে যে পয়সা কামাই করে, হায় হায় হায়। একবার মদের আড়ত ঘরের মধ্যে গেল জেলখানায়, জেলখানার থেকে বাইর হইল বিজয় চিহ্ন দিয়া
মানে আমি ডাকাত যে স্বীকৃতি পাইছি, এরপরে এখন অবৈধ সন্তানের মা, সে হলো সেরা নায়িকা। ছি 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 ছি, আহা বাবা, মানুষ বুঝি এভাবে একেবারে পায়খানার স্তূপের মধ্যে বুঝি মানুষে চাইয়া চিন্তা পাও দেয়। বুঝেন নাই কথাটা? কুকুরের পায়খানাতে বুঝি মানুষের চাইয়া চিন্তা পাও দেয়। তাহলে এই জন্য আমার বাপ, এটাই বলতেছিলাম যে আমরা দিবানিশি আলহামদুলিল্লাহ বর্তমানে ওলামায়ে কেরাম ফিকির করছে, চেষ্টাও করতেছে। আমরাও চাচ্ছি 10 জন হোক, 1 জন হোক, 5 জন হোক, শ্রোতা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কম বেশি নিয়ে কমপক্ষে আমার কোনো টেনশন নেই। আমার দিন রাতের টেনশন হলো এদেরকে বদলাবে কিভাবে, আরো কি সুরত হইতে পারে। আলহামদুলিল্লাহ ফিকির যেখানে যে দূর হইছে ওখানে বদলাচ্ছে, বদলাইতেছে। দেবিদ্যার সেদিন কিছুদিন আগে এক ছেলে স্কুল পড়ুয়া মেট্রিক পরীক্ষা দিছে, তার কলিজার ভিতরে একটু ফিকির আসছে দাওয়াত তাবলীগের মেহনতে, পুরা স্কুলের মধ্যে সে হুলস্থুল লাগাই দিছে। প্রায় 70 থেকে 76 জন ছেলে। এখন সে অন্যরা আমারে জানাইলো, দেখাও করছে ওই ছেলে এই দেবিদ্যারে আপনাদের, এখন পাক্কা নামাজি, 5 ওয়াক্ত নামাজ, একটা স্কুলের ছেলে। আল্লাহ তাআলা তার কলিজার ভিতরে আল্লাহর মহব্বত দিয়ে দিছে। আমার বাজান, এই জন্য পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। এই সমাজটা এইভাবে ছেড়ে দিলে হবে না, এই মহল্লাবাসী এভাবে ছেড়ে দিলে হবে না। আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। আল্লাহ বলে, ও জনপদবাসী, এলাকাবাসী, আল্লাহর কোরআন, আল্লাহ বলেন, হে এলাকাবাসী, এই কথা ভেবে নিরাপদ হইও না যে রাত গভীরে আরামে ঘুমাচ্ছ আর আমার আযাব আসবে না, এটা ভেবো না। ঘরের মধ্যে আরামের বিছানায় রাত গভীরে ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ তাআলা বহু জাতি ধ্বংস করে দিয়েছি। আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন, ওয়া হুম ইয়ালআবুন। কোরআনের আয়াত বাজান, আল্লাহ বলেন এটাও ভাইবা নিরাপদ ভেবো না যে দিনের আলোতে খেলতামাশায় ইয়ালআবুন, খেলাধুলার মধ্যে মগ্ন, এই অবস্থায় আমার আযাব আসবে না, এই কথা ভেবো না। বরং আমি আল্লাহ এরকম খেলতামাশা করতেছে এই অবস্থায়ও আমি আল্লাহ বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি। আফা আমিনু মাকরাল্লাহ, আল্লাহ বলেন আমার ধরা থেকে কোনো অবস্থাতেই নিজেকে নিরাপদ ভেবো না। চোখের সামনে দেখছি, আমি এই মাত্র দেখলাম তাগড়া ছেলে মোটরসাইকেলের টান দিছে, 2 মিনিট যাই আসারে নাই, লরির সাথে বাড়ি দিছে, ডান পাও এখান থেকে আলাদা হয়ে গেছে। ওই যে কাবিলা, হ্যাঁ, এমন কোনো দিন নাই বাংলাদেশে, এমন একটি দিন যেদিন 2-4-5টা যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে না। বাংলাদেশে এমন একদিন নেই। তুমি খবর নাও ভাইয়া, প্রতিদিন মাতাল যুবক নেশাখোরের মতো মোটরসাইকেল নিয়ে টান দিতে প্রতিদিন। এজন্য আমার অনুরোধ, যে কয়জন ভাই বসছেন, যেখানেই যাকে পাই তাদের কাছেই বলি, এক কথার ফেরিওয়ালা আমরা, মূলত আমি ব্যক্তিগতভাবে বলি, আমি এক কথার ফেরিওয়ালা, একই কথা দোহরাই।